আসসালামু আলাইকুম গায়েস, আমি চিন্তা করছি আমি আমার এই যে ফোনটাতে ভিডিও করতেছি এই ফোনটা আর চালাবো না, এই ফোনটা শুধু রেখে দিব। আর কেন রেখে দেবো সেটা আমি আপনাদের বলতেছি। এনবিআর নাকি 57% ব্যাট একটা মোবাইলের ওপর দিছে। 10,000 টাকাতে মোবাইল কিনলে তো 10,000-এর কাছাকাছি তাদের ব্যাটই চলে আসে। সো মানুষ এখন কিভাবে এই ফোন ইউজ করবে? সো আমি এর জন্য চিন্তা করছি যে আমি আর এই অ্যান্ড্রয়েড ফোনটা চালাবো না, এটা শুধু আমি সিম টিম খুলে যা আছে মেমোরি টেমোরি সব রাইখা দিব। আর এখন থেকে আমার একটা নষ্ট মোবাইল আছে, এই হইল সেই মোবাইলটা। এই মোবাইলটা আমি ইউজ করবো এখন থেকে, কারণ এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই মোবাইলটা ময়লা পরে নষ্ট হয়ে গেছে। এটা আমরা ইউজ করি না, এটার মধ্যে ব্যাটারি নাই, ব্যাটারি নষ্ট হয়ে গেছে না কি হয়েছে এইটা ভাবছি। আমি এই আমার যে ফোনটাতে ভিডিও করতেছি এই ফোনটা রাইখা দিয়ে এই ফোনটা ঠিক করে শুধু এই ফোনটাতে কথা বলবো। আর এই অ্যান্ড্রয়েড ফোনটা যেটাতে ভিডিও করতেছি এই ফোনটা আমি রেখে দিব, শুধু পকেটে রাখবো। আর কি এদিক সেদিক গেলে সাথে রাখার জন্য একজন এখন এই যুগের লাগে একটু, বাট এটা আমি ইউজ করব না। তো বুঝতে পারছেন তো, এই ফোনটা গেলে নষ্ট হয়ে গেলে আর কিনা সম্ভব না, কারণ এত ব্যাটটা তো মোবাইল কেনা সম্ভব না। সো 57% ব্যাট, এটা কি মানা যায়? এই যুগে এসে 57% ব্যাট দিন দিন কমবে কি তা বাড়তেছে। এনবিআর যে কাজটা করছে এটা একটু ভালো করে নাই, এটা আমরা নিন্দা জানাচ্ছি, এটা প্রতিবাদ জানাচ্ছি। তারা যত দ্রুত সম্ভব সে আগের মতন ব্যাট জানি চলে আসে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না।